রাধা কৃষ্ণের বাণী ভক্তি ভরে শ্রবণ করলে মনে শান্তি আসবে। আজ এই ভিডিওটিতে কৃষ্ণের বাণী আপনাদের মনকে ভরিয়ে তুলবে। চলুন শুরু করি। শুরু করার আগে কৃষ্ণের চরণে প্রণাম জানাই। যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। অতি গর্জনকারী মেঘ খুব কদাচিৎ বর্ষে, প্রকৃত বীর অকারণে বাক্য ব্যয় করে না। কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না। দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মতো পরম সঙ্গী আর কেউ নেই। অনুকম্পা দয়া ক্ষমা ও মানবতার মতো বড় গুণ আর নেই। উৎপন্ন হওয়া বস্তুর বিনাশ হওয়াই স্বাভাবিক। যে বস্তুর কোনো উৎপত্তি নেই তার কোনো বিনাশ নেই। আত্মা অবিনাশী এবং অমর হয়, কিন্তু এই শরীরের বিনাশ অবসম্ভাবী। চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে, হিমবাহ বরফ শূন্য হয়ে পড়তে পারে, সমুদ্র বিরাম হয়ে যেতে পারে, কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয় না। যে মানুষ ভাবে নিদ্রা ভয় চিন্তা দুঃখ অহংকার এরকমের আদি দোষ সর্বদা থাকবেই, সেই মানুষ প্রকৃতপক্ষে একজন কাপুরুষ। শোকের চেয়ে বড় নাশকর্তা আর কিছু নেই। শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয়, তাই শোক করো না। সাধারণ মানুষ এই শরীরকে ব্যাপক হিসাবে ভাবে, সাধক পরমাত্মাকে ব্যাপক হিসাবে ভাবে। যেমন শরীর এবং সংসার এক, সেই রকমই স্বয়ং এবং পরমাত্মা একই। জ্ঞানীর নিকট সত্যই পরম ধর্ম। যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে, তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না। সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়। বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে, না তা সম্পর্কের ভিত্তিতে তার দেহের সাথে যুক্ত থাকে। মানুষের স্বভাব, তার আচরণ আর তার কার্যই তার পরিচয়। সজ্জন ব্যক্তি আরো ভালো চরিত্রের সজ্জন ব্যক্তির সাথে, নিজ ব্যক্তি আরো নিজ চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চায়। স্বভাব দ্বারা জন্ম, যার যেমন প্রকৃতি হয় সে তার সেই প্রকৃতিকে কখনোই ছাড়ে না। যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না, আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ। আমাদের কামনা মমতা আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত, কিন্তু সংসার তা নয়। যদি কোনো ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ই হয়, আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী। এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয়। সময় কখনো কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। আত্মার জন্ম নেই, না কখনো মৃত্যু হয়। শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না। মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে। প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতের জ্ঞান দেয়। প্রেম আর মোহর মাঝে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম অহংকার থেকে। প্রেম মুক্তি দেয়, মোহ আবদ্ধ করে। প্রেম ধর্ম আর মোহ অধর্ম। প্রেমের শক্তি শাস্তির শক্তির চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী এবং স্থায়ী। সত্যিকারের ভালোবাসার শেষ তারিখ নেই। প্রেম মানেই বিবাহ নয়, বরং সম্পূর্ণ নিষ্ঠার সাথে আত্মসমর্পণ করা। যখন প্রেমের সাথে শ্রদ্ধার অনুভূতি যুক্ত হয়, তখন প্রেম ভক্তির সমানে পরিণত হয়। প্রেম যে অবহেলা ভোগ করে সে রাগ এবং প্রতিশোধের অনুভূতি থেকে মুক্ত হয়। সর্বদা মনে রাখবেন, এই পৃথিবীতে প্রেমের চেয়ে মধুর আর কিছু নেই। প্রেমের অর্থ কাউকে সন্ধান করা নয়, তবে এতে হারিয়ে যাওয়া। ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়।
যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ, যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম। যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে তবে অপেক্ষা করার প্রতিটি মুহূর্ত আনন্দ দেয়। ভালোবাসার প্রথম পর্যায় হলো বিভ্রান্তি, যা আপনাকে আপনার ভালোবাসার নিকটে নিয়ে আসে। আপনারা প্লিজ একটি লাইক দিন, জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করুন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।